বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুপ্রিয় দর্শক, আমরা জানি আজকে জিলহজ মাসের প্রথম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং গুরুত্ব এবং ফজিলত। আল্লাহু আকবার। পবিত্র কোরআনেও এই জিলহজ মাসের প্রথম 10টি রজনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে তিনি শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। ওয়াল ফাজরি শপথ ফজরের, ওয়া লায়ালিন আশ শপথ 10টি রজনীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি সহ এমনকি তাফসির ইবনে কাসির সহ অধিকাংশ মুফাসসিরিনগণ ওয়ালায়ালিন আরশ দ্বারা ওনারা বুঝিয়েছেন যে ওয়ালায়ালিন আরশ শপথ 10টি রজনীর। আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি রজনীর শপথ করেছেন, এই 10টি রজনীর শপথ দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10টি রজনী। যেমন আজকে একটি জিলহজ মাসের একটি রজনী, এভাবে 10টি রজনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। যেমন ওয়াল আস, যে সময়ের কসম করেছেন। সময় যেমন গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার, আমাদের হায়াত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য তিনি এগুলো নিয়ে শপথ করেছেন, আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে আর কোনো অধিক প্রিয় আমল নেই। অর্থাৎ যতগুলো দিন আছে, সকল দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বু ইলাল্লাহ। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, এই যে 10টি দিন আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জিলহজ মাসের প্রথম 10টি দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এমনকি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যে এই 10 দিনের আমল কি জিহাদের থেকেও বেশি উত্তম, বেশি পছন্দনীয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলছেন যে হ্যাঁ, এটা জিহাদের থেকেও বেশি উত্তম। এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের আমল জিহাদের চেয়েও বেশি উত্তম, ফজিলতপূর্ণ। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তি ব্যতীত যে জিহাদের ময়দানে জান এবং মালকে নিয়ে তিনি বের হয়ে জানও হারিয়েছেন, মালও হারিয়েছেন, অর্থাৎ তিনি শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায়, সেই ব্যক্তি ব্যতীত অন্যথায় সকল ব্যক্তির আমলের থেকে এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, এমনকি পবিত্র কোরআনের আয়াত ওয়ালায়ালিন আরশ, যে এই 10টি রজনীর তিনি শপথ করেছেন। এমনকি এই 10 দিনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এই হাদিসটি প্রসিদ্ধ হাদিস, এটা আমরা সকলেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফার রোজা অতীতের 1 বৎসরের গুনাহকে মাফ করে দেয়, এমনকি ভবিষ্যতের 1 বৎসরের গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, তো বুঝতেই পারছেন যে আরাফার রোজাটি, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের যে 9 তারিখের যে আরাফার রোজা, এই রোজাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই আরাফার রোজা নিয়ে আমাদের দেশে একটি বিতর্ক রয়েছে যে হাজীগণ যখন আরাফার ময়দানে অবস্থানকালে, তখন কিন্তু আমাদের বাংলাদেশে 8ই জিলহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, তিনি বলেছেন ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফার দিন। তো আরাফার দিন ওখানে কিন্তু 9 জিলহজ, তা আমাদের এখানে তার পরদিন 9 জিলহজ। যেহেতু বলা হয়েছে এই 9 দিনই রোজা রাখতে হবে এবং ফজিলত, 9 দিনের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পবিত্র কোরআনেও
এই 9টি দিবস নিয়ে অর্থাৎ 9টি রজনী নিয়ে কসম করেছেন, শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা যদি 8 তারিখ রোজা রাখি, 9টা রোজা রাখলে তো আমি আরাফার রোজা পেয়ে যাচ্ছি। আর আরাফার রোজা যদি কেউ পেয়ে যায়, তাহলে সে তার একটি বছরের অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, ভবিষ্যতের একটি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এই গুনাহ মাফ হয়ে যাওয়া এটাকে অনেকেই খুব সহজভাবে নিই। এক বছর আমরা কত গুনাহ করে থাকি। যদি একটা সেকেন্ডের গুনাহের হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হয়, তাহলে আমাদের কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ যদি দয়া করে ক্ষমা না করেন। সুতরাং আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই আরাফার রোজা। তা আমরা এখন কোনো যেন বিতর্ক না হয়, আমরা 8 তারিখও রোজা রাখবো, 9 তারিখও রোজা রাখবো। যেমন ঈদের আগের দিন অর্থাৎ আমাদের যে কোরবানি ঈদ, তার আগের দিন হচ্ছে 9 জিলহজ। এই 9 জিলহজে আমরা যে রোজা রাখবো এটা হচ্ছে আরাফার রোজা। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন হাদিসের মধ্যে যে যে ব্যক্তি এই আরাফার রোজা রাখবে তার অতীতের একটি বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং ভবিষ্যতের একটি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আসুন, আমরা এই 9 দিন চেষ্টা করব রোজা রাখতে, 9 দিনই রোজা রাখতে চেষ্টা করব। যদি কেউ না পারি, ব্যস্ততা কিংবা অসুস্থতা, যদি না পারি, অন্তত আমরা যেন 8 তারিখ 9 তারিখ অর্থাৎ আমাদের দেশের কোরবানি ঈদের প্রথম 2 দিন আগে আমরা 8 তারিখ এবং 9 তারিখ, এবছর যদি 2026 সালে আমরা হিসাব করি, 28 তারিখ আমাদের 28শে মে আমাদের কোরবানি ঈদ, তার আগের দিন 27শে মে এবং 26শে মে, 26 এবং 27 তারিখ মে মাসের, এই মাসের 26 এবং 27 তারিখ আমরা এই 2 দিন রোজা রাখব। এই 2 দিন যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের আরাফার রোজা হয়ে যাচ্ছে এবং পরদিন হচ্ছে কোরবানি ঈদ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টি দিনের কথা বলেছে। তার কোরবানি ঈদের দিনও কিন্তু আমাদের ইবাদতের দিন, আর ওইটা হচ্ছে মূল ইবাদতের দিন। আল্লাহর পথে কোরবানি করা, আল্লাহর জন্য কোরবানি করা, অসংখ্য আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট একটি ধমক দিয়েছেন, যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহের আশেপাশে না আসে। এবং এই জিলহজ মাসের অর্থাৎ 10 তারিখ কোরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন, এই দিনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাহ রয়েছে, যে সুন্নাহটা হচ্ছে যে সেদিনও সকাল সকাল কিছু না খাওয়া। সে ফজরের নামাজ পড়ে আমরা কোরবানির জন্য ঈদগাহে চলে যাব, ঈদুল আজহার নামাজ আদায় করব। ঈদুল আজহার নামাজ আদায় করে আমরা যখন কোরবানির পশুকে জবেহ করা হবে, ওই পশুর গোশত দিয়ে সেদিন খাবার শুরু করা, এটা হচ্ছে আল্লাহ রসুলের একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সেদিনও কিন্তু আপনি এক প্রকার রোজা, সকাল থেকে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টি খেয়ে বা কিছু নাস্তা করে ঈদগাহে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। কারণ সেদিন হচ্ছে আমরা আল্লাহর মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই কোরবানি করছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে আমার জন্য কোরবানি করছো, এই কোরবানি আমার জন্য করেছো, তোমাদের সেই কোরবানির রক্ত মাংস, সেই গোশত আমার কাছে আসবে না, আমার কাছে আসবে শুধু তোমার তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরে কি আছে আমার জন্য, ভয়, আমার কাছে সওয়াবের আশা করা, এটা আছে কিনা আমি এটা দেখব। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, এই জন্য আমরা আসুন, যারা কোরবানি করছি অবশ্যই নিয়তকে পরিষ্কার করি যে কোরবানি একমাত্র আল্লাহর জন্য। পবিত্র কোরআনে এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয় আমার নামাজ। এখানে একটা মজার বিষয়, নামাজ যেখানে কোরবানির কথা আসে সেখানে নামাজের কথা এসেছে। যেমন সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি নামাজ আদায় করো এবং আমার জন্য কোরবানি করো। আর এখানে কি এসেছে? ইন্না সলাতি অনুসুকি, যে আমার অনুসুকি অর্থ আমার কোরবানি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সুপ্রিয় দর্শক, এই জন্য আমরা এই 10টি দিনকে গনিমত জেনে যারা পারবো এই প্রথম 9টি দিন আমরা রোজা রাখবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত, যেটার সময় শেষ, নখ চুল গোঁফ
অবাঞ্ছিত যত লোম আছে, নখ যারা কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ, যারা কাটি নাই আজকে থেকেও যদি আমরা না কাটি, কোরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত কেউ নখ কাটবো না, চুল কাটবো না, গোঁফ কাটবো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা পরিপূর্ণ কোরবানির সওয়াব পেয়ে যাব। আমরা যারা কোরবানি করব কোনো ভুল ত্রুটি থাকলে যদি এই আমল করি তাহলে সেই ভুল ত্রুটি কাফফারা হয়ে যেতে পারে। আর যারা কোরবানি করতে পারছি না, সামর্থ্য নেই, এই আমলটি করলে আমি আমার আমলনামার মধ্যে কোরবানির সওয়াব পেয়ে যাব। আল্লাহু আকবার। এজন্য আসুন এই 10টি দিন আমরা গনিমত জানি। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশ বলেছেন, 10টি রাতের এই জিলহজ মাসের প্রথম আজকে থেকে শুরু, প্রথম 10টি রজনীর তিনি শপথ করেছেন, কসম করেছেন। এজন্য এই 10টি রজনী আমরা কি করব? তাহাজ্জুদ নামাজ পড়ব। সুতরাং আসুন আমরা এই 10টি দিনকে, 10টি রাতকে ইবাদতের মধ্যে কাটাই। বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি দরুদ শরীফ, বেশি বেশি ইস্তেগফার, এবং যারা পারবো রোজা রাখবো, অবশ্যই অবশ্যই সকলে তাহাজ্জুদ এবং 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে এই 10টি দিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।